আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা বাবে ইনফিআল এর আলামত সম্পর্কে জানবো একটু প্র্যাকটিস। বাব এটা আমাদের জানা খুবই জরুরি। আমরা যারা তাহকিক করতে চাই, আলিম এবং দাখিল পরীক্ষার্থী যারা, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদেরকে একটু ভালোভাবে দায়িত্ব করতে হবে। তোমরা দেখো, আমরা আজকে বাবে ইনফিআল নিয়ে আলোচনা করব। ইনফিআলুন ইনফিতার শব্দটা, এটাকে আমরা ভেঙে ভেঙে হরফ আকারে আলাদা আলাদা করেছি। যেমন আলিফ নুন ফা আইন লাম, আলিফ নুন ফা কর, ইনফাতার আর ইনফিআলুন, এটাকে আমরা আলাদা আলাদা করেছি। কেন লিখেছি এটা তোমরা এখন বুঝতে পারবে। আমরা এখানে লিখেছি কি আলিফ নুন ফা আইন লাম। এখন তার আগে আমাদেরকে একটা বিষয় বুঝতে হবে যে বাবে ইনফিআলের আলামত কি। বাবে ইনফিআলের আলামত হলো ফা কালেমার পূর্বে হামজা এবং নুন অতিরিক্ত হওয়া। কি অতিরিক্ত? হামজা এবং নুন। এবং তোমরা দেখো যে আমরা এখানে লিখলাম কি, দেখলাম ইনফিআলুন ইনফিতারুন। এখন আমরা যদি এই যে ইনফিআলুন, এখানে ফা কালেমা হলো এটা, ফা আইন লাম, এটা হলো ফা কালেমা আইন লাম। এর আগে কি হলো? আলিফ এবং নুন, হামজা এবং নুন হইল। এবার আসো ইনফাতারা, আলিফ নুন ফা তর, এখানে ফা কালেমা এটা, আইন কালেমা ত, লাম কালেমা এটা। তাই এর আগে অতিরিক্ত কোনটা? এটা অতিরিক্ত হইলো এই আলিফ এবং নুন। এটা কি? এটা হলো অতিরিক্ত। তাহলে আমরা আলামত পেয়ে গেলাম যে ফা কালেমার পূর্বে হামজা এবং নুন অতিরিক্ত হবে। এবার আমরা একটু প্র্যাকটিস করি। দেখো ইনসরাফু, এটা মাজির সিগা। এখন আমরা যদি দেখি যে সরাফু, এটাকে আলাদা করি, তাহলে এর আগে থাকে কি আলিফ এবং নুন। আমরা বাবের আলামত পেয়ে গেলাম। এরপরে দেখো তান কলিব না, তান কলিব না। তাহলে আমরা এখানে দেখলাম কি যে তান কলিব না, এখানে নুন আছে কিন্তু আলিফ নাই। এই তাটা হলো মুজারের আলামত। এখন আমরা কি করব? আমরা মাজিদে চলে যাব। ইন কলাবা ইয়ান কলিবু, ইয়ান কলিবু থেকে ইয়ান কলিব না, তান কলিব না। ব্যাপারটা পেলাম। তাহলে পেলাম কি? এই যে নুন এবং হামজা অতিরিক্ত আছে মাঝের সিগায়। তাহলে আমরা কি পেয়ে গেলাম? আমরা ইনফিআলের আলামত আমরা পেয়ে গেলাম। আমরা আগেই বলেছিলাম যে আমাদেরকে বাব নির্ণয় করতে হলে কি করতে হবে? মাজি এবং মুজারের সিগা আমাদেরকে চলে যেতে। এরপর আসো ইন কাসির না। ইন কাসির না, এটা কিসের সিগা? আমরের সিগা। এখন আমাকে এটা দেখতে হবে যে এখানে কি আছে? কাপ সিন র, কাপ সিন র, এই তিনটা মূল অক্ষর এবং এর আগে নুন এবং হামজা আছে। এবং এখানে যদি আমি নির্ণয় না করতে পারি তাহলে আমি কোথায় চলে যাবো? মাজিদে চলে যাবো। এরপরে দেখো এখানে আছে কি লা তানতালিকু, লা তানতালিকু আছে, লা তানতালিক, এটা হলো নাহির সিগা। তাহলে এখানে আমাকে কি করতে হবে? আমি এখানে যে আলামত বলেছিলাম যে আলিফ এবং নুন অতিরিক্ত হওয়া, হামজা এবং নুন অতিরিক্ত, এখানে তো হামজা নাই। তাহলে আমি কি করবো? মাজিদ সিগানে চলে যাবো। আমি সেখানে কি করবো? ইন তালাকা ইয়ান তালিকু ইন তালিক লা তানতালিক। ঠিক আছে, আমি যখন মাজিদ সিগে চলে যাবো তখন আমি নুন এখানে পাইছি আর হামজা ওখানে পেয়ে যাবো। এবং হামজা নুন তো শুরুতেই আছে, মাজিদ শুরুতে। তাহলে ব্যাপারটা বুঝতে পারছি। এরপর আসো মুনকাতিউন, এটা হলো কিসের সিগা? এটা হলো ইসমে ফাইলের সিগা। মুনকাতিউন ইসমে ফাইলের সিগা। এখন আমি এটাকে কি বলবো? কোন ভাব? এটা হলো বাবে ইনফিআল থেকে আসছে। কিভাবে বুঝলাম? যে ফা কালেমার পূর্বে কফ ত আইন, এটা হলো মূল অক্ষর, এর আগে নুন এবং হামজা অতিরিক্ত হওয়া। এখন হামজা তো নাই, হামজা কোথায় পাবো? হামজা মাঝি সিগে চলে যাবো ইনকাতা। ঠিক আছে, ফা কালেমার আগে কি হয়? হামজা এবং নুন অতিরিক্ত হয়। তাহলে আমরা বাবে ইনফিআল পেয়ে যাবো। তাহলে ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা প্র্যাকটিস করবে। আশা করি তোমাদের আর এ নিয়ে ঝামেলা থাকার কথা নয়। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।